প্রাক্তন মুভিটা দেখেছেন, যারা দেখেছেন তাদের চোখে হয়তো একটা সিন এখনো আটকে আছে। ট্রেনের মধ্যে প্রসেনজিতের প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর মধ্যে যখন দেখা হয়, তখন বর্তমান স্ত্রী প্রাক্তন স্ত্রীকে কিছু কথা বলে। উপদেশগুলো আমাদের মনে দাগ কেটে গিয়েছিল। তিনি ঋতুপর্ণাকে অর্থাৎ প্রাক্তন স্ত্রীকে বলেছিলেন, অ্যাডজাস্টমেন্ট মানেই নাকি হেরে যাওয়া নয়, অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে মানিয়ে নেওয়া। একজন মানুষকে নাকি ভালোবাসতে হলে তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুকে ভালোবাসতে হবে। তার ভালোটাকেও গ্রহণ করতে হবে, খারাপটাকেও গ্রহণ করতে হবে। এই উপদেশগুলো যখন ওই বর্তমান স্ত্রী প্রাক্তন স্ত্রীকে দেখছিল, খুব হাসি পাচ্ছিল। কারণ তিনি হয়তো জানেন না প্রাক্তন স্ত্রী কতটা অ্যাডজাস্টমেন্ট করেছে। তিনি হয়তো জানেন না প্রাক্তন স্ত্রী কতটা খারাপকে ভালোবেসেছিল। তিনি হয়তো জানেন না প্রাক্তন স্ত্রী ভালোবাসা পাওয়ার জন্য কিভাবে ছাতক পাখির মতো হা করে তাকিয়েছিল, কিন্তু সে তার কখনো প্রতিদান পায়নি। হানিমুনের ট্যুর ক্যান্সেল করা, রাতের পর রাত তার জন্য অপেক্ষা করা, নিজের কাজকে প্রাধান্য দেওয়া এবং নিজের চাকরি পর্যন্ত ছেড়ে দেওয়া, নিজের সন্তান যখন আসে পেটে সেই সময় স্বামীকে পাশে না পাওয়া, শাশুড়ির কথায় প্রেগনেন্সির খবর গোপন রাখা, এরকম হাজার হাজার স্যাক্রিফাইস কিন্তু প্রাক্তন স্ত্রী করে গেছেন। শুধু তাই নয়, মানিয়ে নেওয়ার জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করেছেন। একটা কথা আছে, দেওয়ালে যখন নাকি পিঠ টেকে যায় তখন কিছুই আর করার থাকে না। তার দেয়াল আসলে পিঠ টেকে গিয়েছিল। শেষে মেয়েটা সহ্য করতে না পেরে সংসার ছেড়ে, ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। বাধ্য করেছিল ওই স্বামী, যে মূল্য দেয়নি ভালোবাসার, যে মূল্য দেয়নি একজন প্রকৃত মানুষের, যে মূল্য দেয়নি যার জন্য যে মানুষটা সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে তাকে। কিন্তু যখন হারালো সেই, তখন বুঝলো দ্বিতীয় স্ত্রী নিয়ে সুখে সংসার করতে লাগলো। এখন নাকি সেই বাজার করে, এখন নাকি সেই পরিবারকে প্রপার টাইম দেয়, মেয়ের জন্য সব কিছু করতে পারে, ট্রেনে সারপ্রাইজ দেয় রাতে হঠাৎ করে, এরকম অসংখ্য কিছু করতেছে এখন। কিন্তু ওই যে প্রাক্তন স্ত্রীর বেলায় কেন সেইগুলো করলো না সে? এখন যদি পারে মানিয়ে নিতে, সে এখন যদি সব করতে পারে, তখন কেন একটু ভালোবাসার মানুষটার কথা চিন্তা করে সেইতে তার থেকে একটু স্যাক্রিফাইস আসলো না? প্রসেনজিৎ আর ঋতুপর্ণার কথোপকথনের মধ্যে আরেকটা কথা মনে পড়ে গেল। প্রসেনজিৎ বলছিল, আমাদের দুজনেরই বলছিল, এই ডায়লগটা সম্পূর্ণ একটা ভুল, ভানোয়ার। কারণ প্রসেনজিতের সবটুকু ভুল ছিল, ঋতুপর্ণার কোনো ভুল ছিল না। আর একটু সময় নিতে বলেছিলেন। আর কত সময় নিলে একজন মানুষ শুধরায়? আর একটু সময় নিলে হয়তো আপনার গাফিলতিগুলো আরো বেড়ে যেত। আর একটু সময় নিলে হয়তো আরো তীব্র মাত্রায় রূপ নিত ভালোবাসা ঘৃণাতে। আর একটু সময় নিলে হয়তো আর কিছুই অবশিষ্ট থাকতো না। এখন তো মনের কোণে দুজনের এখনো ভালোবাসা জমা রয়েছে, সেইটুকুই হয়তো আর একটু সময় নিলে জমাও থাকতো না পৃথিবীতে। অথচ এখন বর্তমান স্ত্রী অ্যাডজাস্টমেন্টের কথা শোনাচ্ছে, স্যাক্রিফাইসের কথা শোনাচ্ছে, মানিয়ে নেওয়ার কথা শোনাচ্ছে। কিন্তু যে না চাইতে সবকিছু এখন পাচ্ছে, সে কি অ্যাডজাস্টমেন্ট করতেছে? সেই তো না চাইতে এই সব কিছু পাচ্ছে, সেই সব ধরনের সুবিধা ভোগ করছে। অথচ ত্যাগটা করে গিয়েছে প্রথম স্ত্রী। এমনই চলতেছে আমাদের পৃথিবী। আমাদেরকে বুঝতে হবে যে মানুষটা ভালোবাসে, তার জন্যই আমাদের সর্বোচ্চ করা উচিত। কখনো অবহেলা ও যত্ন এগুলো সম্পর্কের মধ্যে আনা উচিত না।